বন্ধুরা খুব গরম পড়েছে, আর সাথে সাথে বেরিয়ে যাচ্ছে একনি, পিম্পলসের মতো সমস্যা, র্যাশেস, ঘামাচি মতো সমস্যা দেখা দিয়ে দিয়েছে। তো এই গরমে এই সমস্যার সমাধানের জন্য নিয়ে নাও আজকের এই ফেস প্যাকটা। নমস্কার বন্ধুরা, পূজা ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমি একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা। গরম তো বেশ রয়েছে, তার সাথে ছোটো ছোটো দানা দানা আমাদের দেখা দিচ্ছে স্কিনে, ঘামাচির মতো প্রবলেম হয়ে যাচ্ছে আজকে এই গরমের দিনে। তো এই গরমের দিনে নিজের স্কিনকে কীভাবে যত্ন করবো, নিজের স্কিনকে কীভাবে ভালো রাখবো, ঘামাচি থেকে কীভাবে আমি দূরে থাকবো, তো সেই রেমেডি নিয়ে চলে এসে আজকে। তো আমার রেমেডি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশান বেল আইকন অন করতে একেবারে ভুলবে না। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অল নোটিফিকেশান বেল আইকন অন রাখবে, আর আমার রেমেডিটা তোমরা ইউজ করে তোমরা দেখবে অনেকটা ভালো ফল পাবে। তো চলো দেখে নাও আজকের রেমেডিটা। বন্ধুরা, আজকের রেমেডির প্রথম ও প্রধান উপাদান সেটা আমাদের ঘরেই পাওয়া যায়। আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে বেসন। যে বেসন তোমরা রান্নাঘরে ইউজ করো সেই বেসন এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে। আমি এটা একবারের মতন রেডি করব, তাই জন্য 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। তোমাদের যতটা পরিমাণ তোমরা সেইভাবে নিয়ে নেবে। বেসন মুখে মাইল্ড ক্লিনজিং হিসেবে কাজ করবে, স্কিনকে সফট রাখবে, স্কিনে সমস্যা সব দূর করতে সাহায্য করে এই বেসন। আর এর সাথে আর একটা উপাদান যেটা নিয়ে নিয়েছি সেটা হলো চালের গুঁড়ো। যেই চালের গুঁড়ো রান্নাঘরে অ্যাভেলেবেল, সেই চালের গুঁড়ো 1 চামচ পরিমাণে আমি এখানে নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো কী করে খুব সুন্দর স্ক্রাবিং করতে সাহায্য করে, বেসনের সাথে মিলে মিশে খুব ভালোভাবে নোংরা তুলতে সাহায্য করে। আর এর সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু মধু, 1/2 চামচ পরিমাণে মধু নিয়েছি। মধুতে না প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এর ফলে কী হয়, ত্বকের মধ্যে আমাদের বলিরেখা পড়ে যাচ্ছে, ত্বকটা টান টান থাকছে না। প্রচণ্ড গরমে মুখের মধ্যে স্কিনে নানা রকম র্যাশ উঠছে, নানান রকম স্কিনের মধ্যে প্রবলেম আসছে, অ্যাকনে পিম্পলসের সমস্যা তৈরি হচ্ছে, ঘাম হচ্ছে, ঘামাচি হচ্ছে, এই সব সমস্যা দূর করে দেবো আজকের ফেস প্যাকটা। তো অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে তোমরা এটা একটা রেডি করে নেবে। তোমরা জলের বদলে এখানে তোমরা রোজ ওয়াটারও ইউজ করতে পারো, যদি তোমাদের ভালো লাগে রোজ ওয়াটার ইউজ করে নিতে পারো। তো আমি এখানে জল দিয়ে দিই, অল্প অল্প করে জল দিলে একবারে দেবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা বারবার বলতে আমি একবারের মতন রেডি করেছি। তোমরা যদি চাও তোমরা 3 দিনের জন্য অন্তত রেডি, মানে 1 সপ্তাহের জন্য অন্তত তোমরা রেডি করো। এর বেশি রেডি করে রাখবে না, কারণ যত বেশি রেডি করে রাখবে তত এর পাওয়ারফুলের যে ক্ষমতা সেটা চলে যায়। তো সাথে সাথে রেখে আর ইউজ করে নেবে। এই দেখো আমার মুখে কোনো রকম মেকআপ নেই, কিচ্ছু নেই, মুখটা খালি আমি জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি। দেখো মুখের মধ্যে কিচ্ছু নেই। এই রকম পরিষ্কার মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে আজকে ফেস প্যাকটা লাগিয়ে নেবে। মুখে যদি মেকআপ থাকে মেকআপটা ভালোভাবে তুলবে, ফেস ওয়াশ করবে, দেন অ্যাপ্লাই এই রেমেডিটা। এই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করে তোমরা দেখো স্কিনে না একটা, এই ফেস প্যাকটার মধ্যে না একটা স্কিনে ব্রাইটেনিং প্রপার্টিস আছে। এই মধু এগুলো তো উজ্জ্বল করবে ত্বকের মধ্যে না। আমাদের এই গরমে ছোটো ছোটো গুড়ি ঘামাচি মতো মুখে উঠছে, প্লাস ঘামাচি উঠছে, তারপর প্লাস অ্যাকনে পিম্পলসের সমস্যা তো হয়েই যাচ্ছে। পিম্পলস হওয়ার পরেও যে দাগগুলো সেইগুলো থাকছে, তো সমস্যার সমাধান করে দেবে আজকের রেমেডিটা। তো রেমেডিটা রাখার পর কিছুক্ষণ ওয়েট করার পর একটু এইভাবে থুবে মুখটার মধ্যে এইভাবে প্যাকটা বসিয়ে নেবে। এবার আঙুলের সাহায্যে তোমাদের যে আঙুলের মাথাগুলো আছে, মাথার সাহায্যে আস্তে আস্তে এইরকম করে দেখো। আর চোখের উপরটাও একবার জাস্ট দিয়ে ছেড়ে দেবে। দেখুন উপরেও পুরো মুখের সাথে চোখের উপরটাও কালচে একটা দাগ ছোপ থাকে চোখের তলায়, সেটাও যাবে। চোখের ফোলা ভাব যে থাকে সেইটা দূর হবে। কালো দাগ চোখ মুখের মধ্যে থাকছে, পিগমেন্টেশনের মতন সমস্যা সেটা দূর হবে। নোংরা ময়লা টেনে তুলতে সাহায্য করবে আজকের রেমেডিটা। তো ভালো করে এইভাবে মুখটা মাসাজ করার পর 1 মিনিট মাসাজ করবে, যেভাবে ফেস ওয়াশ করে। তারপর কী করবে, ধুবে না মুখটা, রুমাল একটা আবার যে কোনো কিছুর সাথে মুছবে। এর ফলে কী হয়, মোচার সাথে নোংরাটা টেনে তোমার রুমালের সাহায্যে বেরিয়ে আসে। দেন মুখে তোমরা নর্মাল জল তোমরা দিয়ে মুখটা ধুয়ে নেবে। তো আমি ভালো করে আগের মুখটা দেওয়ার পর আমি মুখটাই দেখো ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি। বুঝতেই পারছো চুলের মধ্যে জল দেখো, ভালো করে আমি মুখটা ধুয়ে চলে এসেছি।
এইবার এইবারে আর একটা তোমাদের রেমেডি তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো চলো দেখে নাও। আর আমি এখানে নিয়ে নিচ্ছি ফিটকিরি। তোমরা যে ফিটকিরি, এটা যে কোনো মুদিখানা দোকানে তোমরা পেয়ে যাবে। এরকম অল্প পরিমাণে একটা ফিটকিরি এইভাবে কিনে নেবে, এতটা প্রয়োজনীয় অল্প পরিমাণে একটুখানি ফিটকিরি কোনো কিছু সাহায্যে এটা একটু গুঁড়ো করে নেবে। এত বড় ফিটকিরি প্রয়োজন নেই। ফিটকিরিতে কী হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে বন্ধুরা। এর ফলে ত্বকের মধ্যে ব্রণর মতন যে সমস্যা, শুষ্কতা, সেটা রোধ করে দেবে এই ফিটকিরি। দেখো 1 চামচ পরিমাণে আমি ফিটকিরিটা কোনো একটা কিছু সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এই ফিটকিরিটা আমার প্রয়োজন। আর ফিটকিরি কী হয়, তখন নিষ্প্রাণ হয়ে গেছে, ব্রণর সমস্যা, এইগুলো মুখে ব্রণ খুব ভরে গেছে, দাগ ছোপ মুখের মধ্যে, এইসব সব সমস্যার সমাধান করে দেবে এই ফিটকিরি। তো এই ফিটকিরিটা নিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ডাবর গোলাবরি রোজ ওয়াটার। তোমাদের কাছে যে রোজ ওয়াটার আছে তোমরা সেটা নিয়ে নিতে পারো। এই গরমে ত্বকে আর্দ্র রাখতে সাহায্য করে এই রোজ ওয়াটার। ত্বকে সফট করবে, নরম করবে, ত্বকের মধ্যে যে দাগ চোখ সেটা যাবে। এতে অ্যান্টি ইনফ্লেমেন্টের উপাদান আছে, এর ফলে আমাদের এই গরমে যে লাল হয়ে যায় ত্বক, সেইটার থেকে রক্ষা পাবে এই রোজ ওয়াটারটার সাহায্যে। তো এইভাবে এই গরমে খুব ভালো একটা টোনার আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে জলের মধ্যে অল্প পরিমাণে এর মধ্যে আমি জল দিয়ে নিয়েছি। তো এইভাবে জল দিয়ে একটা সুন্দর টোনার আমার রেডি। তো এই টোনারটা এইভাবে দেখো গুঁড়ো গুঁড়ো নিচে কিছুক্ষণের জন্য এটা একটুখানি ছেড়ে দেবে, 10 থেকে 5 মিনিট এটা একটুখানি গলে যাবে, জলের সাথে মিশে যাবে। তারপর তুমি টোনিং করে নেবে, কোনো তুলোর সাহায্যে তোমরা টোনিং করে নিতে পারো। তো আমি এইভাবে হাতের মধ্যে দেখো জলটা ভালো করে একটু নাড়িয়ে নেবে, নিয়ে এইভাবে মুখে থুবে থুবে দিয়ে নেবে। তোমরা কোনো তুলোর সাহায্যেও এটা করে নিতে পারো। খুব ভালো একটা টোনিং হচ্ছে এই ফিটকিরি আর ডাবর গোলাবরি রোজ ওয়াটারের এই টোনারটা, খুব ভালো একটা তোমার স্কিনকে টোনিং করতে সাহায্য করে। তো এইভাবে মুখে থুবে থুবে দিয়ে নেবে, নিয়ে একটু বেশ কিছুক্ষণ ওয়েট করবে, যেহেতু গরমকাল 5 মিনিটে শুকিয়ে যাবে। 5 মিনিটে দেখো তোমার স্কিনটা ভালো করে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর দেখো এইভাবে ভালো করে বেশ মুখ মোছার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড থার্ড রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নাও। ময়শ্চারাইজার তোমরা লাগাতে চাইলে তোমরা এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো। বাড়িতে মার্কেটে যে অ্যালোভেরা জেল সেটাই নিতে হবে, বাইরে জেল নিলে চলবে না। তো এখানে অল্প পরিমাণে দেখো অল্প পরিমাণে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নেবো অল্প দেখো 1 চিমটে পরিমাণে হলুদ। হলুদ তো জানো অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, স্কিনকে সফট করতে সাহায্য করে, স্কিনের মধ্যে চকচকে করে গ্লো আনে, কালো দাগও দূর করে দেবে এই হলুদ। ট্যানের হাত থেকে দূর করতে সাহায্য করবে এই হলুদ, তত উজ্জ্বল করবে, স্কিনের সুন্দর গ্লো ফিরিয়ে আনবে এই অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেল একটু সুদিং এফেক্ট দেবে, স্কিনে অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে, তাকে দাগ চোখ দূর করতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা। তো এইভাবে ভালো করে মুখে নিয়ে মুখ মোছার দরকার নেই, ঘুমিয়ে পড়ো, সকালে দেখবো উজ্জ্বল হবে। আমার রেমেডিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকেও। টাটা।